সেই পছন্দের দিন আপনার কাছে দিয়ে দিলাম লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি। এই সময় যত দিন, যত ধর্ম, যত পথ, যত মত, যত কিছু আছে সবগুলার উপরে আপনি দ্বীন-ই ইসলামকে বিজয়ের উচ্চ শিখরে পৌঁছে দিবেন। আল্লাহু আকবার। নবীজি বর্তমান সময়ে দিন ধর্মের কোনো অভাব নাই। আপনি মক্কা নগরীর দিকে তাকায় দেখেন, মক্কার মানুষগুলা কেউ গাছের উপাসনা করে, কেউ মাছের করে, কেউ আগুনের উপাসনা করে, কেউ মূর্তির উপাসনা করে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল ইনসান ওয়া আল্লামাহু মিনাল বায়ান ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু লা খালিকা ইল্লাল্লাহু ওয়া লা মালিকা ইল্লাল্লাহ ওয়া লা রাযিকা ইল্লাল্লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া তাবিবানা ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. قال سيدنا رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين
لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام আমরা সকলে জবান খুলে আওয়াজ করি সবচেয়ে দামি দরুদ মূল্যবান দরুদ ইব্রাহিম পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله محمد نے آکر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا بلغ العلا کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه تو محبت ذکر کری لا الہ الا اللہ 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 لا الہ لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله মহল্লা উত্তরপাড়া তরুণ সমাজের উদ্যোগে আয়োজিত মহল্লা পূর্বপাড়া খাদিমুল ইসলাম তরুণ সংঘের উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সদর সভাপতি দিগারে বুজুর্গ উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে অবস্থানরত পর্দা নিশিন আবেদা জাহেদা খালিসা মুমিনা আমার মা ও বোনেরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে
দুনিয়াবি সমস্ত ঝামেলা থেকে ফারিক করে বহু মায়ের বহু সন্তানকে আপন হয়ে জোরে মিলিয়া কিসা মিয়ানার নিচে জান্নাতের বাগানে উলামায়ে কেরামের মজলিসে আল্লাহ পাকের আশিকিন জাকিরিন মুহিব্বিনদের মজলিসে যেই মনিব আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন, সেই মহা মালিকের দরবারে মালিকের গোলাম হিসাবে মুসলমান হিসাবে ইমানের আওয়াজ উঁচু করে মুখ ভরে বুক ভরে জবান খুলে সবটুকু আবেগ ও ভালোবাসাকে উজাড় করে অন্তরের অন্তরস্থল থেকে কালিমত শুকর আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি মুক্তির দিশারি রহমতে আলম নবী সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদ মুস্তাফা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সর্বোপরি শুকর যে মহামালিক আমাদেরকে মানুষ বানিয়েছেন। কি বানিয়েছেন? মানুষ হওয়াতে আপনারা বেজার না খুশি? অল্প না বেশি? আওয়াজ করে পড়েন আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, দুনিয়াতে যা কিছু দেখি বা না দেখি, আল্লাহ তাআলা ছাড়া সবকিছু মাখলুক। সন্দেহ আছে? যা কিছু দেখি আর না দেখি, আল্লাহ তাআলা ছাড়া সবগুলাই কি মাখলুক। আল্লাহ তাআলা হলেন খালেক, তিনি অসংখ্য অগণিত মাখলুক বানিয়েছেন। আল্লাহ তাআলা হলেন স্রষ্টা, তিনি অসংখ্য অগণিত সৃষ্টি বানিয়েছেন। আল্লাহ তাআলা উদ্দেশ্য ছাড়া বেহুদা কোনো মাখলুক আল্লাহ তাআলা বানান নাই। যত মাখলুক আল্লাহ তাআলা বানিয়েছেন, সব মাখলুককে আল্লাহ তাআলা উদ্দেশ্য করেই আল্লাহ বানাইছেন। বলি সুবহানাল্লাহ। কোনো না কোনো উদ্দেশ্য তো মালিকের আছে। বেহুদা কাজ মালিক কখনই করেন না। আর সমস্ত মাখলুকের মধ্যে সবচেয়ে দামি মখলুক, সবচেয়ে শ্রেষ্ঠ মখলুক হলো মানুষ। আরো আওয়াজ করে পড়ে। সবচেয়ে দামি, সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে সম্মানিত, সবচাইতে সুন্দর, সবচাইতে বুদ্ধিমান, সবচাইতে জ্ঞানী আল্লাহ তাআলা মানুষ বানাইছেন। আগের কথাই বলেছি, আল্লাহ তাআলা কোনো মাখলুককে উদ্দেশ্যবিহীন বানান নাই। সকলকেই কোনো না কোনো উদ্দেশ্য নিয়েই আল্লাহ তাআলা বানাইছেন। পরের কথা হলো, আল্লাহ তাআলা সমস্ত মাখলুকের মধ্যে মানুষকে সবচেয়ে দামি শ্রেষ্ঠ মাখলুক করে বানাইছেন। বুঝে থাকলে বলেন, মানুষকে আল্লাহ তাআলা উদ্দেশ্য ছাড়াই বানাইছে। আওয়াজ করে করে। বাকি মাখলুক যদি উদ্দেশ্য করেই আল্লাহ তাআলা বানিয়ে থাকেন, তাইলে শ্রেষ্ঠ মাখলুককে যে উদ্দেশ্য দিয়েই বানাইবেন, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা মানুষকে কেন বানাইলেন, কি উদ্দেশ্যে বানাইলেন? মানুষের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, মানুষের মধ্যে সবচেয়ে দামি মানুষ, মানুষের মধ্যে সবচেয়ে উত্তম মানুষ, মানুষের মধ্যে সবচেয়ে মর্যাদা মর্তবাশীল মানুষ
হলেন আপনার আমার নবী, আখিরি নবী, শ্রেষ্ঠ নবী, সরদার নবী, কুল কায়নাতের নবী, দু জাহানের নবী, সরকারে দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হলেন সবচেয়ে শ্রেষ্ঠ। সমস্ত মাখলুকের মধ্যে শ্রেষ্ঠ মাখলুক হলো মানুষ। সমস্ত মানুষের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই কথাগুলো একটু খেয়াল করে শুনেন, পুরো আলোচনার বিষয়টা বুঝতে সহজ হবে। তাইলে মানুষের মধ্যে এখন দুই ভাগ হয়ে গেল। সকলের শ্রেষ্ঠ মানুষ হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর বাকি সমস্ত মাখলুকের মধ্যে শ্রেষ্ঠ মাখলুক হলো সমস্ত মানব জাতি। আল্লাহ তাআলা কোন মাখলুককেই বেহুদা বানান নাই, এর মধ্যে আল্লাহ তাআলা মানুষকেও বেহুদা বানান নাই। এই কথাগুলা খেয়াল রাখবেন, কোন মাখলুককেই আল্লাহ তাআলা বেহুদা বানান নাই, এর মধ্যে মানুষকেও আল্লাহ তাআলা বেহুদা বানান নাই। মানুষের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সবচেয়ে সেরা মানুষ, সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে উঁচু মাকামের, সবচেয়ে উপরের মর্যাদা মর্তবা সম্পন্ন। তাইলে এখন আমরা বুঝবো মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা দুনিয়ায় কেন পাঠাইলেন, কি উদ্দেশ্য নিয়ে পাঠাইলেন, বলি সুবহানাল্লাহ। আগে মুহাম্মদুর রাসূলুল্লাহকে দুনিয়ায় পাঠানোর উদ্দেশ্যটা জানবো, তারপরে সমস্ত মানব জাতিকে পাঠানোর উদ্দেশ্যটা জানবো। আমি এখন আরেকটা কথা আউট করে দেই, আমাদের আজকের আলোচনার বিষয়টা এমনই হবে, আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমাদেরকে আল্লাহ তাআলা, গোটা মানব জাতিকে আল্লাহ তাআলা কি উদ্দেশ্যে দুনিয়ায় পাঠাইলেন সেটাই আপনাদের সামনে আলোচনা হবে ইনশাআল্লাহ। উদ্দেশ্যবিহীন কোন মাখলুকই আল্লাহ তাআলা, কথাটা ভুলে গেছেন দেখা যায় আপনারা, উদ্দেশ্যবিহীন কোন মাখলুককে আল্লাহ তাআলা বানান নাই। সমস্ত মাখলুককে বানানোর পিছনে আল্লাহ তাআলার এক একটা উদ্দেশ্য আছে। আপনারা কোনো কাজ করলে মনে উদ্দেশ্য রাখেন না, হ্যাঁ? উদ্দেশ্য ছাড়া আপনারা কিছু বানান। আজকের এই ওয়াজ মাহফিলের আয়োজন করেছেন, এটার পিছনে উদ্দেশ্য আছে না নাই? উদ্দেশ্য আছে না? এই যে মাইক ভাড়া করছেন, উদ্দেশ্য আছে না নাই? বক্তা দাওয়াত দিছেন, উদ্দেশ্য আছে না নাই? বাড়িতে ঘর উঠাইছেন, উদ্দেশ্য আছে না নাই? গাবি লালন পালন করেন, উদ্দেশ্য আছে না নাই? ছেলে মেয়েকে পড়াশোনা করাইতেছেন, উদ্দেশ্য আছে না নাই? ছেলেরে বিদেশে পাঠাইতেছেন, উদ্দেশ্য আছে না নাই? বিবাহ শাদী করাইতেছেন, উদ্দেশ্য আছে না নাই? উদ্দেশ্য ছাড়া কাজ করে পাগলে। কে করে? সুস্থ সবল মানুষ উদ্দেশ্যবিহীন কাজ আল্লাহ তাআলাও উদ্দেশ্য নিয়ে পাঠাইছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কি উদ্দেশ্যে পাঠাইলেন, এই উদ্দেশ্যটা আপনাদের অনেকের কাছে এটা নতুন জানা থাকে, নতুন জানবেন, অনেকে জানেন না এটা। আপনি কইবেন যে হুজুর আপনি এলাকায় নতুন আসছেন, আপনি এই কথা কেমনে জানলেন যে আমরা জানি না? এটা আপনারা না, শুধু বর্তমান সময়ে গোটা বাংলাদেশের ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানোর মূল উদ্দেশ্যটা উলামায়ে কেরাম বলা ভুলে গেছে। এটার আলোচনা হয় না। একটা আলোচনা খুব বেশি হয়, আমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এটার আলোচনা হয়। আল্লাহ মানুষ এবং জিন জাতির বানাইছে আল্লাহর ইবাদতের লেগে, এটা আলোচনা হয়। আসল আলোচনাটা হয় না। এই জন্য আপনাদের কাছে নতুন লাগবে, আমি বলতেছি আপনারা শুনেন।
কোরআনে হাকিমের ভিতরে আল্লাহ তাআলা 114টা সূরা নাজিল করেছেন। কয়টি? আওয়াজ করে কোন? জানেন না মনে হয় আপনারা? জানবেনই কোত্থেকে? জানবেনই কোত্থেকে? এই জায়গায় যারা আছেন সবাই যদি দাঁড় করে জিগায় কোরআন শরীফ পড়তারেননি, 100-র মধ্যে 99 জন কইব পারি না। মুরব্বীরা যদিও কিছু কয় পারি, বিশেষ করে যুবক ভাই যারা আছে, যুবক আর তরুণ, এরা তো আগেই নেই। ঠিক বললাম না ভুল বললাম? ঠিক বললাম না ভুল বললাম? কারণ কোরআনের সাথে সম্পর্ক মুসলমানের এখন বর্তমান সময়ে কম না বেশি? কম। তার কারণ হলো ফুরকানিয়া মক্তব মসজিদে সকালবেলা ফজরের নামাজের পর থেকে 7টা-8টা পর্যন্ত মক্তব হয়। এই জায়গায় কায়দা সিফারা পড়ায়, কোরআন শরীফ পড়ায়া, ইমাম সাহেব হুজুর, মুয়াজ্জিন সাহেব হুজুর ছেলে মেয়েদেরকে কোরআন শরীফ পড়ায়া দেয়। কিন্তু বর্তমান সময়ে বাচ্চাদের ইংলিশ মিডিয়ামের পড়ার এমন এক সুযোগ, সকাল না হলে এরা ইংলিশ মিডিয়ামে পড়তেই পারে না। ওই দিকটা আরবি গোল্লাই যাক, আগে ইংলিশ পড়াইতে হবে। ঠিক কিনা জুড়ে কম? এই কারণে বর্তমান ছেলে মেয়েরা আরবি জানে না। এরা আবার জিগান খেলোয়াড়ের নাম কও, জানেনি? গায়কের নাম কও, নায়কের নাম কও। গায় হাই হুজুর কি কর? কোন দেশেরটা কমু? বাংলাদেশেরটা না পাকিস্তান না ইন্ডিয়া? কি কর? আর খেলোয়াড়ের নাম কইলে তো ব্রাজিল আর আর্জেন্টিনার শেষ নেই, আছে না? নাই? কোরআনে হাকিমের ভিতরে আল্লাহ তাআলা 114টা সূরা নাজিল করেছেন। কয়টি? আওয়াজ করে কোন? 114টা সূরার ভিতর থেকে 3টি সূরার ভিতরে একই রকমের আয়াত নাজিল করে আল্লাহ তাআলা হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ায় পাঠানোর মূল উদ্দেশ্য আল্লাহ বয়ান করেছেন। বলি সুবহানাল্লাহ। কয়টি সূরা? সূরা তাওবা, সূরা সাফ, সূরা ফাতহ। এই 3টি সূরার ভিতরে আহকামুল হাকিমিন রব্বুল আলামিন একটি আয়াত নাজিল করে আল্লাহ জানিয়ে দিলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। ওগো হাবিব আমার, আপনাকে দুনিয়ায় পাঠানোর মূল উদ্দেশ্য আমি আহকামুল হাকিমিন রব্বুল আলামিন দুনিয়ার মানুষকে জানায় দিতেছি। কে কয়? আরো জোরে কয়। আমার হাবিবকে, আমার রাসূলকে, আমার পেয়ারা বন্ধুকে দুনিয়ায় পাঠানোর মূল উদ্দেশ্য আমি আল্লাহর কাছে আছি। ওগো নবীজি, আমি আপনাকে দুনিয়ায় পাঠাইলাম, এমনি এমনি পাঠাই নাই। আমি আল্লাহ 2টা নিয়ামত আপনার সাথে দিয়ে দিলাম। একটার নাম হলো হুদা, কোরআন শরীফ। কি শরীফ? আরো আওয়াজ করে কোন? কি শরীফ? একটি হলো 30 পারা মহাগ্রন্থ আল কোরআন, আরেকটা হলো সত্য দিন, স্বচ্ছ দিন, পছন্দের দিন, গ্রহণযোগ্য দিন, দিনিয়াল ইসলাম। দিনিয়াল। ওগো হাবিব আমার, আপনার সাথে আমি 2টা জিনিস দিয়েছি। একটা হলো হুদা, সত্য কোরআন, 30 পারা কোরআন। আরেকটা হলো সত্য দিন, দিনিয়াল ইসলাম। আল্লাহ নিজেই বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহু আকবার। নিশ্চয় আমি মালিকের কাছে গ্রহণযোগ্য দিন, পছন্দের দিন হলো দিনিয়াল ইসলাম। কে কয়? আগে নবীজি, আল্লাহ সেই পছন্দের দিন আপনার কাছে দিয়ে দিলাম।
লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি। এই সময় যত দিন, যত ধর্ম, যত পথ, যত মত, যত কিছু আছে সবগুলার উপরে আপনি দিনিয়াল ইসলামকে বিজয়ের উচ্চ শিখরে পৌঁছে দিবেন। আল্লাহু আকবার। নবীজি বর্তমান সময়ে দিন ধর্মের কোনো অভাব নাই। আপনি মক্কা নগরীর দিকে তাকায় দেখেন, মক্কার মানুষগুলা কেউ গাছের উপাসনা করে, কেউ মাছের করে, কেউ আগুনের উপাসনা করে, কেউ মূর্তির উপাসনা করে, কেউ বাপ দাদাদের ধর্ম অনুসরণ করিয়া চলে। পথমতের কোনো অভাব নাই। এই জমিনে কেউ আকাশের উপাসনা করে, কেউ চাঁদের করে, কেউ সূর্যের করে, কেউ বড় বৃক্ষের করে, কেউ নানান রকমের উপাসনার ভিতরে লিপ্ত হয়ে আছে। পথমতের কোনো অভাব নাই। বর্তমান সময়ে মনে পথমত খুব অভাব, হ্যাঁ, উপাসনা খুব অভাব। রাতারাতি মাজার গজায় যায়, আছে না নাই? মাজারের ভক্ত আছে না নাই? বট গাছ, করই গাছ, বড় একটা কিছু হইলে এটার মধ্যে লাল শালু ফেসায় এটারে বাবার দরগা বানায়, আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আল্লাহ নিজেই বলতেছেন, হাবিব আমার, এই বর্তমান সময়ের ভিতরেও মানুষের দিন ধর্ম পথ মতের কোনো অভাব নাই। নবীজি আপনারে আমি এই জন্য দুইটা নিয়ামত দিয়া পাঠাইলাম, কোরআন শরীফ দিয়া পাঠাইলাম, সত্য দিন দিয়া পাঠাইলাম। এই সত্য দিনকে আপনি গোটা দুনিয়ার জমিনে যত দিন ধর্ম পথ মত যত আদর্শ আছে সবগুলার উপরে আপনি দিনিয়াল ইসলামকে বিজয়ের উচ্চ শিখরে পৌঁছানোর দায়িত্ব দিয়ে আমি আল্লাহ আপনাকে জমিনে পাঠাইলাম। তাইলে কি বুঝলেন? নবীজিকে দুনিয়ায় পাঠানোর উদ্দেশ্য যত দিন ধর্ম পথ মত, যত মূর্তি পূজা, গাছ পূজা, মাছ পূজা, পাহাড় পূজা, চাঁদ পূজা, সূর্য পূজা, আগুন পূজা, পানি পূজা, পূর্বপুরুষ পূজা যা আছে সবগুলাকে ধ্বংস করে মাটির সাথে দুঃসাৎ করে দিনিয়াল ইসলাম আল্লাহর কাছে গ্রহণযোগ্য দিনকে বিজয়ের উচ্চ শিখরে পৌঁছানোর মূল মাকসাদ হলো নবীকে পাঠানো। ঠিক কিনা জোরে কও? উদ্দেশ্যটা বুঝছেন? উদ্দেশ্যটা বুঝছেন? তাহলে নবীর পাঠানোর উদ্দেশ্য, নবীর কি কাজে পাঠাইছেন কাজটা বুঝছেন? সমস্ত বাতিল ধর্মগুলাকে ধ্বংস করে সত্য ধর্ম, গ্রহণযোগ্য ধর্ম ইসলামকে বিজয় করা, এইটা হইল নবীর দুনিয়ায় আসার উদ্দেশ্য। এটা অনেকে কয় না, অনেক উলামায়ে কেরাম বয়ান করে না। তাইলে মূর্তি ধ্বংস করা রাসূলের দুনিয়ায় আসার মূল মাকসাদ। আওয়াজ করে কোন? আগুনের উপাসনা ধ্বংস করা নবীজির দুনিয়ায় আসার মূল মাকসাদ। পূর্বপুরুষদের অনুসরণ করে এদের ভাস্কর্য বানায়া উপাসনা করা, এটা ধ্বংস করা নবীজির দুনিয়ায় আসার মূল মাকসাদ। আওয়াজ করে কোন? ঠিক কিনা? এবার আসে নবীজি আসার, নবীজিকে পাঠানোর উদ্দেশ্যটা বুঝছেন তো? আমি কিন্তু এখন মাত্র ভূমিকায় কথাগুলো কইতেছি, আসল আলোচনা সামনে আসতেছে ইনশাআল্লাহ। এখন আপনারা প্রশ্ন করবেন, হুজুর এটা তো নবীর আসার, নবীকে আল্লাহ পাঠানোর উদ্দেশ্যটা বুঝাইলেন, তো নবী ১৫০০ বছর আগে চলে গেছে, নবীর উদ্দেশ্য শেষ, তা আমগোর কাজ কি? আমগোরে কি বুঝাইবেন? নবীর আসার সাথে আমাদের সম্পর্ক কি? এবার আমাদেরকে কেন পাঠাইলেন এটার একটা মূল উদ্দেশ্য আছে। এই উদ্দেশ্যটা শোনায়া তারপরে ধারাবাহিক আলোচনায় যাব ইনশাআল্লাহ। কষ্ট হইতেছে?
এবার সমস্ত মানব জাতিকে কেন পাঠাইলেন এটার উদ্দেশ্য আল্লাহ কোরআনে কয়, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমার নবীজি আপনি স্মরণ করেন সেই কথা, আমি দুনিয়ায় আমার প্রতিনিধি, আমার খলিফা পাঠানোর ব্যাপারে সম্মানিত জামাত, নিকটতম জামাত ফেরেশতাদের সাথে আমি আল্লাহ পরামর্শ বৈঠক করেছিলাম। কে কয়? ওগো হাবিব আমার, আমিন ফেরেশতাদের সাথে পরামর্শ করেছিলাম। ফেরেশতারা জমিনে আমি আমার খলিফা, তার মানে দুনিয়ায় আমার জমিন আমার প্রতিনিধি পাঠাইতে চাই, তোমরা কি বলো, কি বলো? ফেরেশতারা কয়, আল্লাহ কেন পাঠাইবেন, কি উদ্দেশ্যে পাঠাইবেন? যদি তাসবিহ তালিল প্রশংসা গাওয়ার জন্যই পাঠান, আমরা তো যথেষ্ট পরিমাণ আছি, আমরাই তো যথেষ্ট। আনাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরাই তো এগুলা করি। আর জমিনে আপনি প্রতিনিধি পাঠাইতে চান, এইগুলা জমিনে গিয়া রক্তপাত করবে, খুনাখুনি করবে, মারামারি করবে, হিংসা বিদ্বেষ অহংকার তাকাব্বুরি করবে। ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, এগুলা গিয়া তো ঝগড়া বিবাদ করবে, রক্তপাত করবে, ফিতনা ফাসাদ করবে, মারামারি করবে, এগুলাকে কেন পাঠাইবেন? আল্লাহ বলেন, ফেরেশতারা এরা হলো আমার খলিফা, আমার প্রতিনিধি, প্রতিনিধি, প্রতিনিধি। ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আল্লাহু আকবার। আমি আল্লাহ তা জানি যা তোমরা জানো না। এবার ফেরেশতারা থমকে গেলেন। আসমানের মালিক আল্লাহ কয়, আমার জমিনের ভিতরে আমি আমার খলিফা প্রতিনিধি পাঠাইতে চাই। এই প্রতিনিধিদের বিশেষ একটা কাজ থাকবে। কাজ কি? বলে আমার জমিনে আমি রবের রববিয়াতকে তারা জমিনে প্রতিষ্ঠা করবে। আল্লাহু আকবার। আরো আওয়াজ করে আল্লাহু আকবার। আরে যুবক ভাই, ভালো করে খেয়াল করেন, এই জমিনের ভিতরে আপনি এই বাংলাদেশের মানচিত্রের ভিতরে তাকান, বাংলাদেশের একজন রাষ্ট্রনায়ক আছে না নাই? প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী সংসদে থাইকা দেশটারে পরিচালনা করেন। দেশটারে পরিচালনা করার জন্য সংসদে থাইকা দেশ পরিচালনা তিনি নিজেই করেন, দেশটা তিনি চালান। ওনার একটা এই বর্তমান সময়ের একটা উদ্যোগ হলো ঘরে ঘরে বিদ্যুৎ। ঘরে ঘরে স্লোগান শুনেন নাই? শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ। উদ্যোগ নিছেন শেখ হাসিনা, উনি ঘরে ঘরে আইসা বিদ্যুৎ দিয়া গেছে। হ্যাঁ, সংসদে থেকে উদ্যোগ নিলেন প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার। আমার এই বাংলাদেশের ভিতরে প্রত্যেকটা ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছাতে চাই। উদ্যোগটা যদিও শেখ হাসিনার, ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছানোর দায়িত্ব শেখ হাসিনার নয়, তার কর্মীদের, তার নিয়োজিত কিছু দায়িত্বশীল খলিফা প্রতিনিধি প্রত্যেকটা জেলায় সরকারের প্রতিনিধি থাকে, প্রত্যেকটা উপজেলায় সরকারের প্রতিনিধি থাকে। আপনাগো নবীনগর থানার মধ্যে উপজেলায় সরকারের একজন প্রতিনিধি আছে। আপনাগো এমপি মহোদয় আছে না নাই? উনি সরকারের প্রতিনিধি।
প্রত্যেকটা থানায় এক একজন করে প্রতিনিধি দায়িত্ব দিয়েছেন, প্রতিনিধি নিয়োগ করেছেন। এই প্রতিনিধির কাজ কি? সরকার সংসদে থাইকাই প্রতিনিধির কাছে পত্র লেখে, হে প্রতিনিধি, তোমার দায়িত্ব হলো, তোমার কাজ হলো, তোমারে ওই এলাকার জন্য নির্বাচিত করার উদ্দেশ্য হলো ওই এলাকার জনগণের কাছে, ওই এলাকার মাটি ও মানুষের কাছে, ওই এলাকার ঘরে ঘরে, ওই এলাকার জনে জনে আমি সরকার কর্তৃক সমস্ত আইন কানুন সুযোগ সুবিধাগুলা বাস্তবে রূপান্তরিত করা, বাস্তবায়ন করা, এটা হলো তুমি আমার প্রতিনিধির দায়িত্ব। বুঝেন নাই? মনে আওয়াজ করে কোন বুঝেন নাই? সরকার ওই জায়গায় তাই আজকে একটা হুকুম করবে, আগামীকাল বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছাইতে হবে। তাই তার প্রতিনিধিগুলা যার যার আয়ত্তের এলাকাগুলাকে এই সরকার কর্তৃক ঘোষণাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য তারা লেগে যায়, তাদের কাজকর্ম শুরু করে দেওয়া হয়। এমপি মহোদয় একাই পারবে না, তাই প্রত্যেকটা ইউনিয়নের চেয়ারম্যান নিয়োগ করেছে। প্রত্যেকটা ইউনিয়নের চেয়ারম্যান হলো ইউনিয়নের প্রতিনিধি। প্রত্যেকটা ইউনিয়নের চেয়ারম্যান একাই পারবে না, তাই 9 জন মেম্বারকে সংযোগ করেছে। আপনাদের এই ওয়ার্ডের মধ্যে মেম্বার আছে না নেই? এই মেম্বারও একজন প্রতিনিধি, প্রত্যেকটা ঘরে ঘরে রিলিফের চাল দেওয়া, সুযোগ সুবিধা দেওয়া, এটা তার দায়িত্ব। আর এই কথাটা এখানে আর যাইলাম না, এখন আসল কথার দিকে যান। আল্লাহ যে নিজেই বলেছেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহু আকবার। আল্লাহ জানায় দিলেন, ওগো নবীজি, আমি আল্লাহ জমিনের মধ্যে আমার প্রতিনিধিগুলাকে আমি আল্লাহ পাঠাইতে চাই, পাঠাইলাম। আল্লাহ তাআলা একটা গর্ত বানাইবি, একটা গর্ত বানায়া বিশাল বড় গভীর আমার বন্ধুরে মারার জন্য ষড়যন্ত্র করস। এ আবু জাহেল, তোর থেকে বড় মকরবাজি আমি আল্লাহ জানি। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠায়, জিবরাইল আর দেরি করিস না, আমার বন্ধু তো জানে না এই জায়গায় যে গর্ত আছে। আমার বন্ধু তো আলিমুল গায়ব না, আলিমুল গায়ব কে? আওয়াজ করে কোন কে? আল্লাহ তাআলা হলেন আলিমুল গায়ব। আল্লাহ সব জানেন। হাবিবে কিবরিয়া বলেন, আল্লাহ যা জানাইছেন তা আমি জানি, এর চেয়ে বেশি জানি না। আল্লাহ ডাক কই, জিবরাইল আর দেরি করিস না, আমার বন্ধু জানে না রাস্তা দিয়ে আসতেছে, গর্তে আইসা পড়ে গেলে আমার নবী তো দুনিয়া থেকে বিদায় হবে, আমি আল্লাহর উদ্দেশ্য বাস্তবায়ন হবে না। সামনে রাস্তার মধ্যে আবু জাহেল আপনার জন্য ঘষা কানে কানে আবু এরকম ভাবে জিবরাইল আস্তে করে যখন জানায়া দিল, ওগো নবীজি, এই জায়গায় বিপদ আছে, আল্লাহ কইছে চলে যাইতে। নবীজি সংবাদ শুনা কিছুই বললেন না, হা না কিছুই বলেন নাই, চুপটি করে নিজের মুখমণ্ডলকে ঘোরাইয়া দিলেন। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল মুখমণ্ডল ঘুরায়া এতক্ষণ পর্যন্ত চাচার বাড়িতে রওনা করেছে, এখন ঘুরিয়া আবার নিজের হুজরাখানার দিকে রওনা, নিজের বাসার দিকে রওনা দিলে আবু জেহেলের চামচাই কয়, কি ব্যাপার, কি ব্যাপার? আশ্চর্য ব্যাপার হলো, আবু জেহেলের চামচাই কয়, কি ব্যাপার? এই জায়গায় আইসা মুহাম্মদ ফিরা যায়, তার কারণ কি? আর একটু গেলেই তো গর্তের ভিতরে পড়তো, কিন্তু এই জায়গায় আইসা কেমনে চলে যায়? মুহাম্মদ গর্তের কথা কোত্থেকে জানলা? ওই চামচা কয়, কি মুহাম্মদ আব্দুল্লাহর ছেলে যাইল না চাচারে দেখতে? আল্লাহ রাসূল কিছুই কয় না, চুপটি করে রাসূল আবার ফিরে রওনা দেয়, ঘরের ভিতরে চলে যায়। আবু জাহেলের চামচা ব্যর্থ হইয়া দৌড়ায়া আবু জাহেলের কাছে গিয়া কয়, নেতা, ও নেতা,
আশ্চর্য ব্যাপার হলো আপনার বাতিজারে তো বোলায়া বালায়া নিয়ে আসছিলাম, কিন্তু আশ্চর্য হলো গর্তের কাছে আইসা আপনার বাতিজা জানি কেমনে টের ফাইলাইছে, কেমনে টের পাইছে। আপনার বাতিজা এইখান থেকে ফিরা রওনা করে। আবু জেহেল তো খুবই নাম্বার 1। আবু জেহেল কয় মুহাম্মদ জানার কারণ আছে। বলে কি কারণ? বলে তার কাছে যে একটা শয়তান আই, নাউজুবিল্লাহ কোন কথার কাছে যে একটা শয়তান আই, এটা মনে কইয়া দিছে, মানে জিবরাইল কয় নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূলকে মনে হয় এটা বলে দিছে। আবু জাহেল কয় ও নেতা, তাইলে এখন কি করণীয়, এখন কি করবেন? আবু জাহেল কয় দল মুহাম্মদ রে গিয়া দইরা জোর কইরা না গর্তের ভিতরে ফালায়া দি, বাঁচার জন্য কোনো সুযোগ না পায়। এটা কইয়া আবু জেহেল নিজেই কম্বল ফালায়া, খুব খেয়াল করেন, কম্বল ফালায়া আবু জেহেল শোয়া থেকে ওইটা একটা দৌড় দিছে বাতিজারে ধরার লাইগা। যেই মাত্র দৌড় দিছে আল্লাহ তাআলা কয় ওমা কারু ওমা কারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ কয় আবু জেহেল তোর চাইতে বেশি আমি বুঝি। আল্লাহ তাআলা মুহূর্তের ভিতরে আবু জেহেলের ব্রেন থেকে আল্লাহ গর্তের কথা বলায়া দিছে। আল্লাহু আকবার। আবু জেহেলের ব্রেন থেকে আল্লাহ গর্তের কথা ভুলাইয়া দিছে। আবু জেহেল কম্বল ফালায়া দৌড় দিলে গর্তের কথা বলিয়া গেছে। যেই গর্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফালানোর জন্য যে গর্ত করেছে, আবু জেহেল নিজেই গিয়া সেই গর্তের ভিতরে। আল্লাহু আকবার কোন, আরো আওয়াজ করে কোন আল্লাহু আকবার। আবু জেহেল নিজেই গিয়া গর্তের ভিতরে পড়েছে। চালাপালা সাঙ্গপাঙ্গ সব জমা হয়ে গেল। নেতা কি হলো? আপনি কি সেই গর্তের ভিতরে কেমনে পড়ে গেলেন, কেমনে পড়ে গেলেন? হাই হাই কি হইল? বাতিজারে মারার জন্য এই জায়গায় গর্ত করেন, সেই গর্তে আপনি নিজেই পড়ে। আমাদের মুরব্বীরা একটা প্রবাদ কয়, অন্যের লাইগা গর্ত করলে সেই গর্তে নিজেই পড়া। আবু জাহেল কয় তামসা দেখবি আমার লইয়া, তামসা দেখে লাভ নাই, তাড়াতাড়ি উঠা, আমার তলায় গেছি। আল্লাহু আকবার। দেখা যায় দোয়া দোয়া দেখা যায়। আবু জাহেল ডাক দেয়া কয় আরো রশি দে, আরো রশি দে। এই জায়গায় তাই কেন করা কয় নেতা কোথায় রশি দিমু? তোমার আওয়াজ পায় কিন্তু তোমার হাত দেখি না, তোমারও তো দেখা যায় না, শুধু অন্ধকার অন্ধকার দেখা যায়। নেতা ডাক দেয়া কয় তাইলে কাজ কর, আর রশি দিস না রে, মাটির অবস্থা বেশি ভালো নয়। এইভাবে যদি রশি দিতে থাকোস তাইলে মাটি আমার নিতে 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 কিয়ামত পর্যন্ত খালি মাটির নিচেই যাওয়া। আর রশি দিস না, রশি দিলে মাটির অবস্থা বেশি ভালো না। বলে তাইলে উঠবা কেমনে? আবু জেহেল ডাক ডাক আমার বুঝতে বাকি নাই, আমার বাতিজা মুহাম্মদ না আসলে আমি মাটির নিচে যাইতে যাইতে আমি ধ্বংস হব। আমার বাতিজারে নিয়ে আয়, আমার বাতিজারে ছাড়া এই দুনিয়ায় আমার বাঁচাইবার মতো আর কেউ নাই। যারে নিন্দে তারে, বুঝেন নাই, যারে নিন্দে তারে ফিন্দে। আল্লাহ ডাক আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা আলা তাআতিক আনতা ওয়ালিয়ুনা ফিদ দুনিয়া ওয়াল আখিরা তাওয়াফানা মুসলিমান ওয়া আলহিকনা বিস সালিহিন। ফিলিয়ে না দিও আল্লাহ, ফিলিয়ে না দিও, গুনাহ যত করেছি মোরা ক্ষমা তুমি করিও। বান্দা সে বন্দিগি নাই কাটায়াছি জিন্দিগি, কাল হাসরের কঠিন ময়দানে পাপীদের উপায় কি? মাফ করিয়া দাও আল্লাহ, মাফ করিয়া দাও, গুনাহ যত করেছি মোরা ক্ষমা তুমি দাও।
আয় রব্বে করিম, আয় আল্লাহ তাআলা তুমি তাকায় দেখো আল্লাহ তোমার কতগুলো আশিকিন জাকিরিন মুহিব্বিন বান্দা বান্দীদেরকে নিয়া ও মালিক আল্লাহ বাদ মাগরিব থেকে নিয়ে এখন রাত 11টার উপরে বেজে গেছে আল্লাহ তোমার বান্দা বান্দীরা আল্লাহ মনে বড় আশা লইয়া তোমার শাহী দরবারে হাত উঠাইছে আল্লাহ তুমি তাকে দেখো আল্লাহ আমাদের জীবনে কত অন্যায় করেছি অপরাধ করেছি তার তো কোনো সীমারেখা নাই আল্লাহ সামনের দিকে তাকাইলে গুনার গুনাহ আল্লাহ পিছনে তাকাইলে গুনার গুনাহ আল্লাহ ডাইনে গুনাহ বামে গুনাহ আয় আল্লাহ সর্বদিক গুনারে মাওলা আল্লাহ ইচ্ছায় অনিচ্ছায় দেখিয়া না দেখিয়া বুঝিয়া না বুঝিয়া আল্লাহ ছোট বড় কত গুনাহ করলাম আল্লাহ তামাম জিন্দেগীর গুনাহগুলি গাটুরি বেঁধে মাথায় নিয়ে হাত উঠাইলাম আল্লাহ গুনার দিকে তাকাইলে আমরা লজ্জিত হয়ে যাই ও মালিক গুনার দিকে তাকাইলে তোমার রহমতের আশা করতে পারি না আল্লাহ গুনার দিকে তাকাইলে তোমার জাহান্নাম ছাড়া কোনো উপায় দেখি না মালিক রে তবু তুমি রহমান তবু তুমি রহিম আল্লাহ তুমি বলেছো লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম আল্লাহ তুমি বলেছো বান্দা বান্দীরা গুনাহ হয়ে গেলে নৈরাশ্য না আমি আল্লাহ রহমতের দরিয়া অনেক বড় ও মালিক তোমার রহমতের দরিয়ার দিকে তাকায়া আমাদের তামাম জিন্দেগীর সমস্ত গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ তুমি যদি মাফ না করো আমরা কার দরবারে যাব কার দুয়ারে যাব গো তোমার রহমতের দরিয়া ছাড়া আমাদের আর কোনো দরিয়া নাই আল্লাহ তুমি তারা দিলে আমরা হালাক হয়ে যাব আমরা বরবাদ হয়ে যাব আল্লাহ তুমি তারা দিলে আবার তোমার দুয়ারে আসবো রে মাওলা এ মালিক আল্লাহ দুনিয়ার ভিক্ষুক এক দরজায় গিয়ে হাত পাতে দরজা থেকে ফিরে দিলে আরেক দরজায় গিয়ে হাত পাতার সুযোগ থাকে আমরা এমন ভিক্ষুক তোমার দোয়ার ছাড়া আমাদের আর কোনো দোয়ার না আল্লাহ তুমি যদি আমাদেরকে জাহান্নামে ফালায়া দাও তোমার কোনো লাভ হবে না আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমারি রজাই রইলাম পরিয়া
তোমারি দরজায় রইলাম পড়িয়া। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দিরে, বলো না তোমার বান্দা যাবে কারদারে, বলো না তোমার বান্দি যাবে কারদারে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও, ক্ষমা করিয়া দাও। আল্লাহ জিন্দেগিতে কোনোদিন অন্যায় করব না, অপরাধ করব না, মাপ চাই মাপ চাই। আল্লাহ তওবা করতেছি, আর জিন্দেগিতে কোনোদিন গুনাহ করব না। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। আল্লাহ মাফ করিয়া আল্লাহ গুনার জায়গাগুলো নেক দ্বারা ভরপুর করিয়া দাও। আল্লাহ সামনের জিন্দেগি গুনাহ থেকে বাঁচিয়া থাকার তৌফিক দাও। আল্লাহ যথা আল্লাহ সামনের জিন্দেগি বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দাও। রব্বি কারীম, আমরা যারা হাত তুলেছি আমাদের কারো মা নাই, কারো বাবা নাই। আল্লাহ মা হারায়া বাবা হারায়া, মা হারা বাবা হারা সন্তান গুলা হাত উঠাইছে। আল্লাহ তুমি তাকায় দেখো, এখনো মার কথা বলতে পারে না। আল্লাহ এখনো বাবার কথা বলতে পারে না। আল্লাহ এখনো মার সব স্মৃতিগুলা মনে পড়ে। আল্লাহ মা কত সুন্দর করে ডাক দিছে। আল্লাহ মায়ের মধ্যে এত আদর স্নেহ কার কাছে পাবো রে মৌলা। আল্লাহ এমন দরদি মারে কেমনে বলে থাকি রে মৌলা। আল্লাহ জানি না গো মাবুদ, মা বাবার কবরে কি অবস্থায় আছে। আল্লাহ তোমার কাছে তো খবর জানা নয়। আল্লাহ গোটা বিশ্বের এক প্রান্ত থেকে অপর প্রান্তের খবর মিনিটে সেকেন্ডে নেওয়া যায়। বাড়ির পিছনে বাঁশ বাগানে মারে শোয়লা, বাবার শোয়লা, আজ পর্যন্ত কোনদিন খবর নিতে পারলাম না। আল্লাহ জানি না কি অবস্থায় আছে। আল্লাহ তোমার কাছে তো খবরও জানা নয়। আল্লাহ দুনিয়ার কোন ভুল ভ্রান্তির কারণে আমাদের মা বাবার কবরে যদি আযাব হয়, আল্লাহ আজকের দোয়ার বদলে আমাদের মা বাবার কবরে আযাব বন্ধ করো। আল্লাহ মা বাবার কবরটা জান্নাতের বাগান করো। আল্লাহ মা বাবাকে জান্নাতের মেহমান করো। আল্লাহ মা বাবার কবরটা জান্নাতের বাগিচা করো। মালিক রে, যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈবা নসিব করো। আল্লাহ অসুস্থ যারা সুস্থ করো। আল্লাহ তাআলা মা বাবার খেদমত করার তৌফিক নসিব করো। আল্লাহ এলাকার জিন্দা মুর্দা সকলকে মাফ করো। আল্লাহ মাহফিলকে কবুল করো। আল্লাহ যাদের উদ্যোগে মাহফিল, আল্লাহ তোমার বান্দারা কি উদ্দেশ্যে মাহফিল করেছে আল্লাহ বেশ আল্লাহ দীর্ঘদিন যাবতে মাহফিল হইতেছে। আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল করো। আল্লাহ যারা পরামর্শ দিলেন, শ্রম দিলেন, টাকা দিলেন, পয়সা দিলেন, আল্লাহ তাআলা যে যেভাবে মাওলা অংশ নিয়েছেন, আল্লাহ প্রত্যেকের অংশ কবুল করো। আল্লাহ প্রত্যেককে দুনিয়া আখিরাতের কামিয়াবি কল্যাণ নসিব করো। আল্লাহ মাওলাই কারীম, আল্লাহ এই মাহফিলের সাথে যারা সম্পৃক্ত সকলরে কবুল করো। আল্লাহ যেই জায়গাতে মাহফিল জায়গাওয়ালারে কবুল করো। আল্লাহ অনেকে দোয়া চাইছেন, আমি সবার নাম জানি না, তুমি জানো। আল্লাহ প্রত্যেকের দোয়া কবুল করো।
আল্লাহ প্রত্যেকের শানে দোয়া কবুল করো আল্লাহ। সামনে পিছনে ডাইনে বামে তোমার বান্দা বান্দিরা যা চাই সব কবুল করো, দ্বীনের জন্য কবুল করো। এই মাহফিল এলাকার হেদায়েতের জরিয়া বানাও আল্লাহ। আখিরাতে নাজাতের ফয়সালা করো আল্লাহ। মাওলায়ে কারীম ইমাম সাহেব হুজুর অত্যন্ত মহব্বত করে অনেক মেহনত করে মাওলা এলাকায় আসার ব্যবস্থা করেছে আল্লাহ। উত্তম জাযা দান করো, তার আব্বা আম্মা দুনিয়ায় নাই, জান্নাত নসিব করো, জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাও। এমনি করে এলাকার যত সন্তান মা হারা বাবারা এদের মা বাবার কলিজা ঠান্ডা করো আল্লাহ। যারা প্রবাসে আছে কবুল করো, খামায়ের মধ্যে বরকত দান করো আল্লাহ। হালাল রুজি বাড়ায় দাও, বিপদ আপদ থেকে হেফাজত করো ও মালিক। সবচেয়ে বড় মহামারী বর্তমান করোনা রে মাওলা, বেশিরভাগ প্রবাসীদের উপরে গোলা পড়তেছে আল্লাহ। আমার প্রবাসী ভাইদেরকে করোনা নামক গজব থেকে হেফাজত করো আল্লাহ। দেশীয় ভাইদেরকে করোনা থেকে হেফাজত করো, গোটা উম্মতে মুসলিম জাতিকে হেফাজত করো আল্লাহ। যাদের উপরে গজব তোমার দরকার তাদেরকে দিয়া দাও, কিন্তু তোমার বান্দা বান্দিদেরকে হেফাজত করো আল্লাহ। ইমানদারদেরকে হেফাজত করো, মুসলমানদেরকে হেফাজত করো মালিক। এই গজব তো দূর হওয়ার যেই সমস্ত মুরব্বীরা দোয়ায় হইতো এই মুরব্বী গুলারে লিয়া যাইতেছ আল্লাহ। বড় ভয় হয় আল্লাহ, বড় ভয় হয়। মুরব্বী গুলা চলে যেতেছে, আমরা কাদের ছায়া তলে থাকবো, কাদের মাথা হাতে থাকবো আল্লাহ। তুমি এদের কবরকে জান্নাতের উচ্চ মাকাম নসিব করো। সমস্ত মুরব্বীদেরকে মাফ করো আল্লাহ। যারা আছে এদেরকে হায়াতে তয়্যিবা নসিব করো রব্বুল আলামিন আল্লাহ। এলাকার প্রত্যেকটা যুবককে হালাল কর্মসংস্থানের ব্যবস্থা করো হায় আল্লাহ তাআলা। পর্দার আড়ালে আমার মা বোনের হাত উঠাইছে আল্লাহ, মা বোনদেরকে কবুল করো আল্লাহ। মা বোনদের আল্লাহ ইজ্জত আবরুকে হেফাজত করো। মা বোনদেরকে আমেনা, খাদিজা, ফাতেমা, আয়েশা, আসিয়া আল্লাহ তাআলা মাওলায়ে কারীম রাবিয়া বসরির মতো পুণ্যবতী করো আয় মাবুদ আল্লাহ। মা বোনদেরকে তুমি জান্নাতুল ফিরদাউসের মেহমান করো আল্লাহ তাআলা। শেষ আরজি মাওলা আল্লাহ, আখিরি দরখাস্ত আমাদের সকলকে সোনার মক্কা মদিনায় আল্লাহ, মক্কা মদিনায় যাওয়া নসিব করো আল্লাহ। খানায়ে কাবার সামনে যায় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলা তৌফিক নসিব করো মাবুদ আল্লাহ। তোমার নবীর রওজার পাশে সালাম দেওয়ার তৌফিক দান করো আল্লাহ। আমার এক ভাই বিদেশে যাওয়া কবুল করো আল্লাহ। এমনি করে সকলের দোয়া কবুল করো। আখিরি দরখাস্ত, যেদিন মালাকুল মউত আজরাইল পাঠাইবা আল্লাহ, ওই দিন ইমানি হালতে আমলি হালতে নামাজরত অবস্থায় আল্লাহ আমাদের সকলের জবানে জারি করে দিও মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। হুজুরের পরবর্তী ওয়াজ আসিতেছে আমাদের ইউটিউব চ্যানেলে, তাই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।